করো মা, লোকে বলে আমি দাদা আমার ভাড়া হয়ে গেছে। আপনার ভাড়া মানে? আর বলবেন না, 50,000 টাকা দর হাঁকাচ্ছিল। আজকালকার বাজারে কাজ চচ্চর করে না, শেষমেশ 30,000-এ বেঁধে ফেলেছি। আপনি কি বলতে চাইছেন বলুন তো? গদাই 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 গদাইয়ের কথা ভেবে না দাদা, আমি লাখ টাকাও খসাতে রাজি আছি। আমি বিষ্টুমতি, চাল ডাল তেল নুন বেচে খাই, তা বলে কি আমার সন্তানও? না না গদাই। আচ্ছা দাদা, বলছি কি গদাইকে ইংরেজি স্কুলে পড়াতে পারলে আমাদের প্রেস্টিজটাও চমকাবে। হ্যাঁ, বুঝেছি। তা কি ভাড়া পেলেন? গদাইয়ের বাপ মা। বাপ মা? আরে গদাইকে ছেলেটা পড়াতে আসে, সে তো শালা এক কথায় রাজি। আর হবে নাই বা কেন বলুন তো? চাঁদির জুতো বলে কথা। হ্যাঁ, আমি আসছি। বাবুর বুকে বড্ড ব্যথা লেগেছে, একটু হাফ শোল দিতে হবে। আমি চালের কাকর। হ্যাঁ, জয় গোবিন্দ নিত্যানন্দ তোমার ইচ্ছা। বাবান, কি হচ্ছেটা কি এটা? হ্যাঁ, কি হচ্ছেটা কি? হ্যাঁ, ঘুড়ি ওড়ানো, ঘুড়ি ওড়ানো। হ্যাঁ, পড়ানি শুনানি মেরে ছাল তুলে দেবো একেবারে। চল না, চল, আজকে তুই চল, আজকে তোরই একদিন কি আমারই একদিন। চল চল। এসব কি বলছো রুনা? তাই বলে আমাকে উল্টো ব্যাটে খেলতে হবে? হ্যাঁ, খেলবে। যুগটাই উল্টো ব্যাটে পুরো খেয়ে নেবে, কিন্তু আমি বলে দিচ্ছি, একটুও ফেলবে না। আর শোনো, মহাভারতের পাণ্ডবরাও এই কায়দায় জিতেছিল। আমি পাণ্ডবপুত্র নই রুনা, ছাপুষা কিরানি। বাবানকেও কেরানি বানাতে চাও? তাই বলে বিষ্ণুমতির সাথে আমাদের কোনো তফাৎ থাকবে না? আমিও কি ওর মতো? আমি মধুশ্রীকে ফোন করে আসতে বলে দিয়েছি, ওর বয়ফ্রেন্ডও রাজি। বাবার প্রক্সিটা ওই দেবে। ঠিক করে খেতে পারো না নাকি? ফোন করার আগে আমাকে একবার জানালে ভালো করতে। শোনো, আমার অত সময় নেই। আর আজ পর্যন্ত কোন কাজটা তুমি ঠিকভাবে করেছো বলতে পারবে? মেয়েরা কোথাকার একটা। আমি বিষ্ণুমতিকে ফাঁকা মাঠে কোনো মতেই গোল করতে দেব না। হ্যালো হ্যালো, হ্যাঁ মধুশ্রী বল। হ্যাঁ, কি? না না না, আমি আর একটা দিনও দেরি করতে চাইছি না। সুশোভন? ও আবার কি বলবে? যা করার আমিই করব। আরে বাবা, আমি তো বললাম যে সব ব্যবস্থা হয়ে যাবে, তুই এত চিন্তা করছিস কেন? চলে আয়। বলছি তো, যেভাবেই হোক ওই স্কুলে বাবানকে ভর্তি করতেই হবে। হ্যাঁ রে, খুব দামি স্কুল তো। আগে মা বাপের পরীক্ষা হবে, তারপর আমার। মা তো পুরো নার্ভাস হয়ে গেছে। দেখবি মা বাপি ঠিক গাড্ডু মারবে। তখন আমি মায়ের কাছে জানতে চাইবো, তুমি কেন ফেল করলে মা? এই জানিস, আমার মা না বাপিকে খুব বকে। আরে হ্যাঁ, সত্যি বলছি। এই অনেক রাত হয়ে গেছে, রাত্রের ফোনে কথা বলছি দেখলে আমাকেও খুব মারবে। এই আমি রাখছি। হ্যাঁ, বন্ধ করো রুনা, প্লিজ ক্লোজ দিস চ্যাপ্টার।
মানে? কেন বুঝতে পারছো না তুমি? না, বুঝতে পারছি না, সেই জন্য তো জিজ্ঞেস করছি। মানে? দেখো রুনা, বিষ্টুর পক্ষে যেটা সাজে সেটা আমরা পারি না। আমাদের বিষ্টু তার ছেলের জন্য বাবা মা ভাড়া করতেই পারে, তাই বলে আমরাও? রুনা, রুনা, ওই কনভেন্ট স্কুলের ইন্টারভিউতে যদি আমরা ফেলও করি, বাবান অন্য স্কুলে পড়বে। যারা সাধারণ স্কুলে পড়াশোনা করে তারা কি মানুষ হয় না? আমরা হইনি। প্লিজ রুনা, একটু বোঝার চেষ্টা করো। বাবানের শিক্ষা পর্ব মিথ্যের ভিতের ওপর দাঁড়িয়ে শুরু হতে পারে না রুনা। বাবানের কাছে আমরা ছোট হয়ে যাব। কি যাতা বলছো? বাবানকে বোঝাতে হবে, বাবানকে বোঝাতে হবে যে জীবন যুদ্ধে ন্যায় অন্যায় বলে কিছু নেই, জেতাটাই শেষ কথা। না, ভুল। জীবন যুদ্ধে জেতা বা সব পরীক্ষায় ফার্স্ট হওয়ার চেয়েও বড় কথা হলো মানুষকে মানুষ হয়ে উঠতে হবে। মানুষ হওয়া মানে তো তোমার মতো ছাপোষা কেরানি হওয়া। আমি চাই বাবান অনেক বড়লোক হবে, অনেক অনেক টাকা রোজগার করবে। এর মাঝামাঝি আর কিছু নেই। আরে ছাড় তো, আজকাল না এসব নিয়ে কেউ এত মাথা ঘামায় না। তাছাড়া কাজ হাসিল করাটাই তো এই যুগের মূল উদ্দেশ্য। সেটা এবার কে কিরকম ভাবে করলো সেটা বড় কথা নয়। না মানে, সব দিকটা সামলে নিতে পারবি তো? সন্দেহ থাকলে আমায় ডাকলি কেন? না ঠিক তা নয়, আসলে মানে কি বলবো, আর খুব টেনশন নে, হচ্ছে। একটা টান মার, দেখবি তোর সব টেনশন কুল হয়ে যাবে। না না, ওসব আমি পারি না। শোন, বাবানকে কিন্তু ব্যাপারটা বুঝিয়ে রাখিস। ও যেন ফস করে আমাকে সবার সামনে ওই মাসি না বলে। ঠিক আছে Okay? ঠিক আছে। হ্যাঁ রে, হুম? আজ স্কুলে যাবি না? না তো, মাসি বলল হুম। আজ তো আমার ট্রেনিং আছে। কি ট্রেনিং? বাহ, তুমি জানো না আজকে তো মাসির বস আসবে, তাকে তো আবার বাবা বলা প্র্যাকটিস করতে হবে। বাবান, ভালোই ভালো সব মিটে গেলে কালীঘাটে গিয়ে একটা পুজো দিয়ে আসবো। কিন্তু কিন্তু আবার এখানে কিন্তু কোথা থেকে এলো? না মানে, বলছি যে সবকিছু আবার কেঁচিয়ে যাবে না তো? কেচিয়ে যাবে? উফ, তোর না সেই এক কথা। আরে বাবা, একটা সময় তো স্টেজে আমি অনেক নাটক ফাটক করেছি, নাকি ভুলে গেলি সেসব কথা? জাগে ছাড়। শোন, আমার বস কিন্তু এইসব ব্যাপারে 100% প্রফেশনাল। ওর সাথে আমারও পেমেন্টটা করিস কিন্তু। এই সুশুবন্দাকে দেখে রেগে আছে মনে হলো। ছাড় তোর কথা। ডিমের দামটা চড়ে গেল, 2 কেজি ডিম রাখলে শালা পয়সা গুনতাম। এই দাদা, দাদা দিন দিন কি হলো? আরে 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 বের করুন কি না, করছেন? দিন না দাদা, আরে দিন কি না, কি কি করছেন? হ্যাঁ, একটু ধুলো নিয়ে রাখলাম, গদায়ের গলায় না মাদুলি করে ঝুলিয়ে দেব। দেখুন, আপনি কিন্তু বড্ড বাড়াবাড়ি শুরু করেছেন। কিচ্ছু বাড়াবাড়ি করিনি, একদম বাড়াবাড়ি করিনি। দাদা, আপনারা শিক্ষিত ভদ্রলোক, হ্যাঁ, আমি মূর্খ ছোট লোক মুদিওয়ালা। দেখুন, আপনাদের পাশাপাশি থাকলে, কাছাকাছি থাকলে না অনেক কিছু শেখা যায়। মানে আমি বলছিলাম ওই স্কুলের ভর্তির ব্যাপারে, আমরা তখন একই পথের পথিক, বলুন। তা কত পড়লো ভাড়াটে বাবা মা? হ্যাঁ, যা ফুস, মাধব মাধব মাধব, জয় গোবিন্দ নিত্যানন্দ, মাধব মাধব। বাবান, বাবান, হুম? চ আমরা পালাই। কোথায় বাপি? এখান থেকে অনেক দূরে, অনেক দূরে।
যেখানে ইংরাজি স্কুল নেই, ছাত্রভর্তির নামে নোংরামি নেই, যেখানে বিষ্টু মুদির মতো পাষণ্ডরা আমাদের মাথায় পা রাখবে বলে টাকার থলি নিয়ে নেমে পড়ে না। এটা তো নরক। চ বাবান, চ আমরা এখান থেকে পালাই। বাপি, হুম? মা যাবে না? না, তোর মায়ের অবস্থাটা হয়েছে দিকশূন্য ঝুলন্ত বাদুড়ের মতো। বাবান, বাবান, চ আমরা পালাই। চ, আয়। হ্যাঁ অনিন্দ, বল। আমি এখন মর্গে আছি। কি বললি? মর্গ? হ্যাঁ, থানা থেকে জানালো একটা বাচ্চার বডি পাওয়া গেছে। ওই গতকাল রাতে রেল লাইনে কাটা পড়েছিল। আনওয়ান্টেড বডি। ওরা আমাকেই আইডেন্টিফাই করতে বলেছিল, কিন্তু একা ঠিক সাহস পাচ্ছি না। যদি তোর পক্ষে একবার আসা সম্ভব হয় তাহলে। ঠিক আছে, আমি এক্ষুনি বেরোচ্ছি। আরে কি হলো কি? কখন আসবে কখন? আরে আসছে আসছে। অনিন্দ, ও তুই দাঁড়া। ইনি বাপ নাকি? হ্যাঁ, মানে আসলি তো? মানে মানে স্টেপ ফাদার নয় তো? লিগ্যাল ফাদার। ও, তাহলে বাড়ি থেকে পালালো কেন? মানে স্টেপ মাদার খুব খেলায় বুঝি? স্টেপ নিয়ে কিছু নেই। ওনার লিগ্যাল ওয়াইফ অসুস্থ, ছেলের জন্য এই বিছানা নিয়েছে। ও ঠিক আছে, চলুন বডিটাকে আইডেন্টিফাই করুন, দেখুন আপনার কিনা। কি হলো কি? চলুন, আসুন। অনিন্দ, অনিন্দ, আমি পারবো না রে। তুই যা। সে কি? কেন? সত্যি সত্যি যদি বডিটা আমি পারবো না রে। কিন্তু ওরা তো। আমি আরে ওদেরকে। কি হলোটা কি? দুজনের মধ্যে কেউ একজন আসুন। প্লিজ তুই যা। আরে আসুন। আরে কি হলো কি? আসুন না। আহ, আমার কি একটা বডি নিয়ে পড়ে থাকলে চলবে? আর কোনো কাজ নেই? আসুন আসুন। অনিন্দ, 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 কি দেখলি? ক্রিমিনাল। তোরা সব ক্রিমিনাল, এক একটা কসাই। অনিন্দ, কেন বিয়ে করিস বলতো? হ্যাঁ, কেন বাবানদের এরকম জঘন্য নরকে জন্ম দিস? কেন ওদের ভালো থাকতে দিস না? তাহলে তাহলে বডিটা কি করুণ চোখে তাকিয়ে আছে, যেন বলছে আমাদের বাঁচতে দাও, আমাদের মতন করে বাঁচতে দাও, আমাদের মতন করে বাঁচতে দাও। এই কি হলো? কি হলো? ওটা তোর বাবার নয়, অন্য কারো।
নমিতা নমিতা সুশোভন কোথায় নমিতা? এই তো একটু আগে ফোন করেছিল দাদা, রাতে আবার ফোন করবে, তখন কথা বলে নিও। দাদা দাদা চলে আসবে বৌদি, দাদা আসলে অফিসের কাছে গেছে তো চলে আসবে। তুমি তুমি ঘুমিয়েছিলে বলে দাদা তোমায় কিচ্ছু বলে যেতে পারেনি, চলে আসবে। আমাকে কিছু বলে যায়নি কেন? দাদা চলে আসবে বৌদি, দাদা বাবানের কিচ্ছু হয়নি বৌদি, দাদা অফিসের কাছে গেছে, চলে আসবে। বাবানের কিছু হয়েছে? বৌদি না বৌদি, তুমি না মা, না 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 বৌদি, বৌদি বৌদি তুমি আমার কথা শোনো, বাবানের কিচ্ছু হবে না, বাবানের কিছু হবে না বৌদি, কিচ্ছু হবে না বাবানের, কিচ্ছু হবে না বাবানের, সব ঠিক হয়ে যাবে বৌদি, সব ঠিক হয়ে যাবে। ওই দেখ দেখ কি সুন্দর ফুলগুলো দেখ, এই দাঁড়া। ও দাঁড়া, আমি পৌঁছে গেছি, পারবে না। দাঁড়া বৌদি, দাঁড়াও। এই দেখো বৌদি, কি সুন্দর না ফুলটা, হ্যাঁ খুব সুন্দর। উপরের দিকে তাকাও বৌদি। বস। উফ। হ্যাঁ হাসতে। উফ, কি যে করিস তুই, কিন্তু এখনো আমাকে তোর নামটা বললি না। অভিমন্যু, সবাই বলে অভি। অভি? বাহ, এই যুগে এরকম নাম তোকে কে দিল রে? আমার দাদু। জানিস তো, মহাভারতে অভিমন্যু বলে একটা চরিত্র আছে, যে চক্রব্যূহ থেকে বেরোতে পারেনি। দাদুর কাছে মহাভারতের গল্প অনেক শুনেছি। আচ্ছা, তোর দাদু তোকে চক্রব্যূহ ভেদ করা শেখায়নি? বারে, দাদু তো মরেই গেল। ঠিক আছে চল। হ্যাঁ চলো। এদিক দিয়ে। হুম। আমি আগে যাব, আমি আগে যাব। একটা পদ্য শুনবি? হ্যাঁ। আমি জেঠুর কাছ থেকে শিখেছি, শোন। কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা এটা আমিও জানি। হাড়ি, আমিও পড়েছি। গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে। তারপরে হাট বসেছে। হাট বসেছে শুক্রবারে, তোমার কাশীগঞ্জে পদ্মা পারে। ভুলে গেছি। বাবান! নমিতা, চুপ, বাইরে চলুন, আমি সব বলছি আপনাকে, চলুন। বলছি যে আবার কি খুব বাড়াবাড়ি হয়েছিল? হ্যাঁ দাদা, মানে আসলে প্রতিদিন যেমন ঘুরতে যাই বৌদিকে নিয়ে ওই ব্রিজের ওই দিকটাতে, ওই দিকেই গেছিলাম, কিন্তু বাবান! হ্যাঁ নমিতা, আমার বাবান! কি বলছো বৌদি? বাবান? আমার ছেলে বাবান! 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 বাবান এখানে কি করে আসবে বৌদি? নিশ্চয়ই তোমার কোথাও একটা ভুল হচ্ছে না, বৌদি। না, আমার বৌদি, কোথাও- বৌদি, আরে বৌদি কোথায়? এই, এই, বাবান! এই, কোথায়